আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অফিস খোলা, ঈদের পরে অফিস খোলার প্রথম কার্যদিবস লামিস স্যার বিচারের শুনানি হওয়ার কথা হয়েছেও, কিন্তু যা শুনলাম তা তো আকাশ থেকে পড়লাম আবারও আর কি। ওই যে সালাউদ্দিন সাহেব যখন সংসদে দাঁড়ায় বলছিল না যে গণভোট নিয়ে যখন বলছিল, দিন যেমন আকাশ থেকে পড়ছি, আজকেও আকাশ থেকে পড়লাম। আর তা আমি বলছিলাম যে সুনিশ্চিত ফাঁসির রায় কার্যকর করবেন, এই কথাটা বলবেন। এই কথাটা যদি বলতেন তাহলে মানুষ আরো আশ্বস্ত হইতো। দেখছেন, আমরা কিন্তু আশ্বস্ত হইতে পারলাম না। তা এখন ডলারের নাম বেরিয়েছে। ওই যে আপনার মানে ফার্স্ট আসামি যে ছিল তার থেকে বদলায় এখন ডলারের নাম বেরিয়ে গেছে আর কি। তো ডলার নাকি মিরপুরেই থাকে। ওর বক্তব্য অনুসারে স্বপ্না নির্দোষ, ওর বউ নির্দোষ। আচ্ছা, তখন আসামি বলছিল না যে সে নিজেই খুন করছে? বা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওরা যখন বের হয়ে যায় বাসার থেকে, তখন বুয়া বুয়া স্লোগান দিচ্ছে না মানুষ? 9টা মামলা ছিল তার নামে। তাকে বের করে নিয়ে আসছিল কে? তাকে বের করে নিয়ে আসছিল কে? আর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে, সরকার তাকে রক্ষা করেই বা লাভ কি? আমি জানি না তাদের কোন হিসাব মিলাইতেছে তারা। তবে মনে রাখেন, আহ, গরম তাওয়ার উপরে বসে রয়েছেন না, আমি অনেকদিন আগেও বলছিলাম যে গরম তাওয়ার উপরে বসে আছেন আপনারা, যে কোনো সময় জলসায় যেতে পারেন। তারেক রহমান সাহেব তারপরে, আমি এই কথাটা বলার 1-2 মাস পরে বলছিল যে চেয়ারটা খুব গরম। যে আমি বলছিলাম আমার বাবার অভিজ্ঞতা থেকে, আর উনি বলছে, উনি নিজে বসে এসে বলছে যে চেয়ারটা খুব গরম। আমি হাততালি পাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর বক্তৃতা, কিন্তু না, পারি না। তা আমিও বলি যে তারেক রহমান সাহেব, চেয়ারটা কিন্তু আসলেই খুব গরম। আমি বলছিলাম যে গরম তাওয়ার উপরে বসে কিন্তু আপনারা সরকার চালাচ্ছেন। তো যাই হোক, কেয়ারফুলি সরকার চালান। আমার কথা হচ্ছে যে আমি ওই আপনাদের দোষ গুণ কোনোটাই গাইতে আসি নাই। আমি ন্যায্য কথা বলি, সবসময় ন্যায্যটাই বলতে আসছি। আর জামিনের জন্য আবেদন করবেন কিনা জিজ্ঞেস করা হয়েছিল তার আইনজীবীকে। সে বলছে যে না, এখনো জামিন আবেদন করব না। আর হচ্ছে আপনার যে প্রতিদিন আসামি সাক্ষী, মানে প্রতিদিনই এটার আদালত বসবে আর কি, আদালতে ওনার শুনানি হবে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।